কি রান্না হয়েছে এখানে হচ্ছে জিরা পোলাও। নমস্কার, আয়ুষ মামস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি তৃপ্তি রায় আপনাদের সাথে। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার আমার বাসায় কিছু গেস্ট আসবে। তো নিরামিষ অ্যান্ড আমিষ কীভাবে আপ্যায়ন হয়, নিরামিষ আইটেম অ্যান্ড আমিষ আইটেম কীভাবে করি আলাদা আলাদাভাবে, মানে নন ভেজ অ্যান্ড ভেজ, সেটাই শেয়ার করব। তো সে কারণে চলে আসছি মার্কেটে কিছু শপিং করার জন্য। তো এটা ফার্স্টে হচ্ছে চিকেন, এগ, এগুলো আগে নিয়ে নেব। এটা একটা ছোটো আর কি ডিপার্টমেন্ট স্টোর, সুপার শপ। এখানে বলা হচ্ছে জামিয়া। তো চিকেন আর হচ্ছে টাং পিস না, তো এগুলো হচ্ছে লেগ পিস, মানে রোস্ট পিস এগুলো। পাঁচটাতে, একটাতে কয়টা করে? চারটা হলে 4 5 20টা হবে। কতটুকু হইব? এগুলা কি বড়? এগুলো এতে দিয়ে দিব। कसूरी मेथी और अनदर ब्रांड है दालचिनी सेक्शंस। এই দালচিনিটা ভালোই হবে। কিছু সস নিয়ে নিব আর কি, বাচ্চারা পছন্দ করে যে সসগুলো খায় এগুলো শেষ। এটা হচ্ছে পুরো সসের সেকশন। চলেন আপনাদেরকে দেখাই কি কি সস রয়েছে। এই মায়োনেজটাই নাও, এটা ভালো, ডেলিশিয়াস ক্রিম। না এগুলো না, বারবিকিউ। তো এখন চলে আসছি ওয়ান টাইম প্লেট অ্যান্ড গ্লাসের সেকশনে। এগুলো আসলে অল্প অল্প আছে, বাসায় একটু নিয়ে যাব। তো কখনো তো শেয়ার করিনি আপনাদের সাথে, চলুন আজকে দেখে এখানে কি টাইপের ওয়ান টাইমের প্লেট অ্যান্ড গ্লাস রয়েছে। এই ওয়ান টাইমের প্লেট অ্যান্ড গ্লাস এখানে অনেক রকমের রয়েছে, বিভিন্ন কোয়ালিটির। তো আমি যেটা আমার কাছে ভালো লাগে সেটাই নিয়ে যাব। এখানে ডিফারেন্ট আইটেমের ওয়ান টাইম প্লেট অ্যান্ড গ্লাস রয়েছে। আর প্রাইসও বেশি না, প্রায় 8 রিয়েল, 6 রিয়েল, 7 রিয়েল, এক একটার এক এক প্রাইস। একটার মধ্যে 10 পিস 12 পিস এরকম থাকে আর কি। তো আমি একটু স্ট্রং দেখে নিয়ে নিচ্ছি। আর জানেন, রান্না করার পর সব কিছু গোছানোর পর সবার সাথে গল্প করে খাওয়া দাওয়ার পর না, এই প্লেট দেওয়ার ঝামেলাটা আমার একেবারেই ভালো লাগে না। তো প্রবাসী এই সুযোগটা খুবই সুন্দর, সবাই প্রোগ্রাম করলে এগুলো ইউজ করে, যার জন্য আমিও কিনে নিচ্ছি। আর এখন একটু জলের বোতল নিয়ে নিব, কারণ হচ্ছে তো গ্লাসে বেড়ে বেড়ে জল দেওয়ার থেকে না, আমার মনে হয় কি এরকম ছোট ছোট প্যাকেটের জলের বোতলগুলো অনেক হেল্পফুল, আবার জলটাও ওয়েস্ট হয় না। তো এক বোতল এক খিচ আর কি নিয়ে নিলাম, প্রায় 12টার মতো বা 10-20টার মতো থাকে, নিয়ে নিয়েছি। শেষ, সবজিটা এখন বাকি, সবজিটা নিব। সবজি অবশ্য আয়সে বাবা আগেই অর্ধেক কিনে নিয়ে আসছে। বাঙালি একটা শপে যায়, আমি অবশ্য আজকে বাঙালি শপে আসি নাই। এখন বাসায় যাই, চলেন। তো কেনাকাটা শেষ, এখন বাসায় যাব। আজকে তো বুধবার, আজকে কিছুই করব না, কেনাকাটা হয়ে গেছে। এখন যে হয়তো বা একটু মশলাগুলো ম্যারিনেট, মানে মশলা যেগুলো সেগুলো রেডি করব, দেন সকালবেলা স্টার্ট করব, কারণ আমার প্রোগ্রামটা হচ্ছে রাতে। তো আমি এখন রাতের বেলা এগুলোকে একটু আদা রসুন মেখে ধুয়ে, এখন আদা রসুন মেখে এগুলো আমি ফেলে দিব, এগুলো রাখবো না। তো এখানে আমি চিকেনগুলো আদা রসুন লবণ মেখে নিয়েছি ভাজার জন্য। আর এখানে সবজিগুলো, মানে চাইনিজ ভেজিটেবল করবো, এটা হাফ বয়েল করে রেখেছি। তো এটা পরের দিন সকালবেলা, বৃহস্পতিবার, ঘুম থেকে উঠেই সকাল সকাল আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। এখন অবশ্য অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, কুয়াশা পড়ে আর কি। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে রুমে এসে এখন সবার ফার্স্টে আমি স্নান করে পুজো দিয়ে নিরামিষটা আগে রান্না করে নিচ্ছি। তো নিরামিষের মধ্যে প্রথমেই আমি ফুলকপি আলু রান্না করব, আর সয়াবিন দিয়ে আজকে হচ্ছে সয়াবিন মাঞ্চুরিয়ান রান্না করব। সেই জন্য বেসিক্যালি আমি আগে ফুলকপি আলুটা ঝোল দিব, কারণে 2টা চুলাতে আলু আর ফুলকপিগুলো একটু ভেজে নিয়েছি। আর যেহেতু বলেছি সয়াবিন মাঞ্চুরিয়ান রান্না করব, সেই কারণে সয়াবিনগুলো গরম জল দিয়ে একটু হালকা বয়েল করে রেখেছিলাম। দেন এখন আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটু সয়াবিনটা ভেজে নিয়েছি। আর এই তো এখন ফুলকপি আলুর ঝোলটা আমি একটু আদা, দেন সাদা জিরা আর গরম মশলা দিয়ে, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফুলকপির ডালনা বলে থাকি আমরা।
আর এর মধ্যে কিন্তু আমি একটু দই ইউজ করেছি। তরকারিটা যা দুর্দান্ত হয়েছে। আমি অবশ্য যেদিনের ব্লগ সেদিন তো আর শেয়ার করতে পারি না, এডিট করতে একটু টাইম লেগে যায়, একটু লেট করেই দিচ্ছি, এই জন্য আর কি বললাম। তরকারিটা সবাই খুব প্রশংসা করেছে। আর হচ্ছে আজকে দই পটল রান্না করব। ভাবলাম যে পটলগুলো ভাজতে ভাজতে ওইখানে প্রেশার কুকারে আমি একটু ছোলার ডাল বসিয়ে দিই। তো লবণ দিয়ে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দই পটল রান্না করার জন্য পটলগুলোকে হালকা ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আর দই পটলের মধ্যে আমি একটু কাঠবাদাম, কাজু বাদাম, তার টমেটো পেস্ট করে ইউজ করব। সে কারণে এগুলো একটু রোস্ট করে নিচ্ছি, মানে হচ্ছে একটু ভেজে নিলাম। আর এখানে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারের মধ্যে এখন আমি এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো ইউজ করলাম। এখানে কিন্তু হলুদ দেই না, এটার কারণ হচ্ছে এটার মধ্যে আমি দই পটলটা বসাবো। দই তো বলে রাখলাম যে ব্লেন্ডার করে রেখে নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, টমেটো আর সাথে ইয়োগার্ট দিয়েছি আর কি। সব কিছু দিয়ে এখন দই পটলটা বসিয়ে দিয়েছি। আর দই পটলটা খুবই স্বাদ হয়েছে, আমার গেস্টরা খুব প্রশংসা করেছে অ্যান্ড আমিও খেয়ে খুবই টেস্ট পেয়েছি। দই পটল বলার কারণে দইটা কিন্তু সবার শেষে ইউজ করলাম। আমি অবশ্য যখন কাঠবাদাম, কাজু বাদামগুলো পেস্ট করেছি ওর মধ্যেও দই ইউজ করেছিলাম, জল লাগাই নাই আর কি। তো এটা খুব সুন্দর মাখা মাখা হয়েছে দই পটলটা, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, মানে আমার মনে হয় যে আমি যে চিকেন বা অন্য কিছু রান্না করবো ওগুলোকে হার মানবে। আর এই তো এখানে আমার ফুলকপি আলুর ঝোলটাও হয়ে গেছে, ডালনাটা। এখানে আমার বুটের ডাল মানে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো ভাবলাম এগুলো হয়ে গিয়েছে, এখন আমি সয়াবিন মাঞ্চুরিয়ানটা রান্না করি। তো এই কারণে আমি এখানে সাদা জিরা সম্বার দিয়েছি আর আদা দিয়েছি। এর মধ্যে আমি ডিফারেন্ট কালার মানে 3 রকম কালারের ক্যাপসিকাম ইউজ করলাম, কারণ হচ্ছে যারা ভেজিটেবলস খাবে তারা তো একটু চাইনিজ ফ্লেভারের মাঞ্চুরিয়ান এগুলো হলে পছন্দ করবে বেশি। তো সয়াবিন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু ওয়েস্টার সস ইউজ করেছি, আর হচ্ছে সয়া সসটা ইউজ করিনি, কারণ সয়া সসের মধ্যে কিন্তু গার্লিক থাকে ফ্লেভার, এই জন্য দিইনি। আর সব কিছু দিয়ে এখন আমি কর্নফ্লাওয়ারটা একটু দুধের মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে সয়াবিন মাঞ্চুরিয়ান। আর এখন এর মধ্যে ওই যে ছোলার ডালটা সম্বার দিব, এই কারণে সাদা জিরা আর কালো জিরা সম্বার দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি হালকা টমেটো দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এভাবে এই ডালটা খেতে খুবই ভালো লাগে, যারা কখনো ট্রাই করেন নাই এইভাবে সাদা জিরা আর কালো জিরা সম্বার দিয়ে খাবেন। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিবেন। আর হ্যাঁ, একটু ঘি দিতে ভুলবেন না, কিন্তু চরম একটা ফ্লেভার আসে ঘিটা দিলে। তো আমার তো ভেজিটেবল সব কিছু হয়ে গিয়েছে, এখন আমি নন ভেজগুলো রান্না করব, যার কারণে ভেজগুলো ওই পাশে রেখে এখন নন ভেজ বসিয়ে দিলাম। তো এখানে চাইনিজ ভেজিটেবল রান্না করব। আমি রাতেই সবজিগুলো বয়েল করে রেখে দিয়েছিলাম, যার কারণে এখন আর আমার তেমন প্রবলেম হচ্ছে না। নিরামিষ আর আমিষ যখন রান্না হবে মেনটেন করার ট্রাই করি আমি, যাতে আমিষের সাথে নিরামিষ বা নিরামিষের সাথে আমিষ মিক্সড হয়ে না যায়, এক চামিচও যাতে মিস না হয় বা এক চুলোতে আরেক চুলোটার মধ্যে যাতে না লাগে, কারণ এগুলো মেনটেন করে না চলে তো নিজেদেরই পাপ, তাই না? যার কারণে আমি করেছি কি, আগে নিরামিষগুলো ভোরবেলা উঠে রান্না করেছি, এক পাশে সরিয়ে তারপর আমিষ বসিয়ে দিলাম এখন। তো সবজিটা এখানে হচ্ছে, চিকেনটাও বয়েল করে রেখেছিলাম আমি, এগুলো চিকেনটা বয়েল করে রাখা, চাইনিজ সবজিগুলো যে এগুলো বয়েল করে রাতেই রেখে দিয়েছিলাম। আর হচ্ছে চিকেন রোস্টের জন্য চিকেনটা তো দেখলেন রাতেই ভেজে টেজে রেখে দিয়েছিলাম, সকালবেলা এখন জাস্ট আমি এখন সব কিছু দিয়ে বসিয়ে দিলাম রোস্টের রেসিপি। আর কি বলবো, আপনারা তো সবাই জানেন, আর আমার চ্যানেলে এর আগে যারা দেখেছেন তারা তো জানেন আমি কিভাবে রোস্ট রান্না করি। চিকেনগুলো আগে ভেজে নিয়েছিলাম, দেন পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছি। আর এখন ওই তো কাঠবাদাম, কাজু বাদাম একদম বেশি করে ব্লেন্ডার করে এখন মিক্সড করে দিয়ে দিয়েছি আর কি, আদা রসুন পেস্ট থাকে সচরাচর। সবার শেষে এখন আমি ফিশ ফ্রাই করে নিচ্ছি। আমার কিন্তু পোলাও রান্না বাকি, সাদা ভাত রান্না বাকি, তো সেগুলো যখন বসাবো তখন তো আবার চুলোটা আমাকে মুছে নিতে হবে। এই কারণে আমি এখন মাছটা তাড়াতাড়ি ফ্রাই করে ফেলছি। যদিও মাছটা গরম গরম ফ্রাই করে পাতে দিলে সবাই বেশি পছন্দ করতো, কিছু করার নেই, শেষ অবধি আমাকে সেই ওভেনের হেল্পই নিতে হবে। তো মাছগুলো ভেজে চুলাটাকে মুছে এখন আবার পোলাও বসিয়ে দিচ্ছি। আর আজকের পোলাওতে আমি একেবারেই পেঁয়াজ রসুন ইউজ করিনি, জিরা পোলাও রান্না করেছি। তো চলুন কি রান্না করছি সেগুলো শেয়ার করি। এখানে হচ্ছে জিরা পোলাও, মাকে যেতে দেখে
আর এখানে হচ্ছে দই পটল, এখানে হচ্ছে সয়াবিন চিলি সয়াবিন আর কি, যেটা আমরা চিকেন চিলি রান্না করি সেম ওয়েতে সয়াবিন চিলি রান্না করছি উইদাউট মানে পেঁয়াজ রসুন ছাড়া, গার্লিক অনিয়ন উইদাউট রান্না আর কি, শুধুমাত্র জিঞ্জার দিয়েছি এখানে। আর এটা হচ্ছে ডালনা, ফুলকপি আলুর একটা ডালনা নিরামিষ। আর এটা হচ্ছে বুটের ডালের ডাল আর কি, আস্ত ডালটা রান্না করেছি। আর এখানে তো রয়েছে স্যালাড, এগুলো হচ্ছে সব ভেজিটেরিয়ান অ্যান্ড কাম নন ভেজিয়ান দেখাই। তো এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল, এটা হচ্ছে চিকেন রোস্ট, আর এখানে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই। এইটুকু দিয়েই মোটামুটি আজকে গেস্টদের খাওয়া দাওয়া করানো হবে না, একটু ফ্রেন্ডরা মিলে একটু আনন্দ করব। প্রবাসের মাটি এইটুকুই আমাদের আনন্দ। এই তো চলুন নেক্সট আমার কোন গেস্টটা আসে তাদেরকে দেখাই। তো অলমোস্ট রাতের 9টা বাজে আমার গেস্টরাও চলে আসছে। আর এখানে আমি ওদেরকে শুরুতেই এখানে ট্যাং দেন বিস্কিট আর নারকেলের নাড়ু দিয়েছি। আর গেস্টরা তো আসার সময় এই ফ্রুটস, তারপর বাচ্চাদের জন্য চকলেট, চিপস, ডোনাট নিয়ে আসছে। তো আর বেশি কথা না বলে চলুন গেস্টদের সাথে গল্প করি, দেন আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করি। কারণ হচ্ছে ও হ্যাঁ, আমার বদিভাইও ছিল আজকে, অনেক হেল্প হয়েছে আমার, কারণ আমার বাচ্চাদেরকে পুরাই বদি কেয়ার করে। অ্যান্ড বৌদি ভাই আমরা সবাই মিলে গল্প করছি সমাপ্তি দিয়ে। এখানে রয়েছে জেনি দিদি, তো সমাপ্তি দিদি বলতেছে নারকেলের নাড়ু খুবই স্বাদ হয়েছে। তো সবাই মিলে গল্প করছিলাম, দাদা অ্যান্ড আয়েশের বাবা সবাই, তো বৌদি আমরা সবাই গল্প করতেছিলাম। আর গল্পের টাইমে না ওইভাবে রেকর্ড করা হয়ে ওঠে না এই মোবাইল দিয়ে। তো যাই হোক, সব কাজকর্ম করার পর সমাপ্তি দিদি চলে আসছে পাঁপড় ভাজার জন্য, কারণ পাঁপড়টা না গরম গরম ভাজলে খেতে স্বাদ লাগে। আর দিদি তো আমার ঘরে আসলে একেবারে আমার ফিল হয় আমার বোন, আপন বোন আসছে। আমার বোনরা আসলে যেভাবে সব কিছুতে আমাকে অনেক হেল্প করে, দিদিও সেম। আর আমি ওই প্রবাসের মাটিতে দিদিকে আমার বড় বোনের মতোই মানি। তো সমাপ্তি দিয়ে এখন পাঁপড় ভেজে নিচ্ছে। এই জিনিসটা আমি দিদির কাছ থেকেই শিখেছি, পাঁপড়টা। তো দিদিও খুব সুন্দর যত্ন সহকারে ভাজতেছিল। আর এই তো এখন রাতের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। এই তো মেনুতে এগুলাই ছিল, এগুলো সব উপরে নিরামিষ রাখা হয়েছে। আর ভেজ নন ভেজ মানে আমিষগুলো এই সাইডে রাখা হয়েছে, কারণ অনেকেই আজকের এখানে নিরামিষ বুঝিছিলাম, কারণ 2-1 জন শুধু আমিষ ছিল। বেসিক্যালি বাচ্চারাই আমিষ, বাচ্চারা তো আর অত নিরামিষ লাইক করে না, ওরা চিকেনটা হলে একটু বেশি পছন্দ করে আর কি। এই বাচ্চাদের চিন্তা করে নিরামিষ, সেই সাথে একটু আমিষের আয়োজন। এই তো সবাই খাওয়া দাওয়া করছে। বাচ্চাদের খাবারটাই এখনো আসে নাই। আরে আমরা তো আগে সবজি তার তো টাইম হয় না, ওই বুঝি দেখো আমার শরীর কাম আছে। ও আচ্ছা ঠিক আছে না, সুন্দর ইয়ে লাগতেছে। জশ বসো বসো তুমি বসো তো। ফটো দেখো তো একটু হ্যাঁ না না কেন কষ্ট হবে হাতে নিয়ে খাইতে না আমরা হ্যাঁ হ্যাঁ শুটকি ফেভারিট পরিচিত একটা লোক আছে, হ্যাঁ রিভিউ দাও দই পটলটা অসম্ভব ভালো হচ্ছে, সত্যি সত্যি ভালো হচ্ছে। পিনেটও দিছে কিন্তু এটাতে। পরিচিত একটা লোক আছে, হ্যাঁ। তো এখন মাত্র আমার গেস্টরা সবাই চলে গিয়েছে। রাতের বাজে এখন প্রায় 12:30 মতো, মানে 1টা। আর ভিডিও রেকর্ড করা হয়ে ওঠেনি, এখন খালি রোড ভিডিও করছি। সকাল অ্যান্ড রাত দুটোই শেয়ার করলাম, সবাই চলে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আয়েশ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায়।